আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৩ এর ১৩ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। আমরা পূর্বের ভিডিওতে ১ থেকে ১২ নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। ১৩ নম্বর অঙ্কে যা বলা হয়েছে আমরা একটু পড়ি। এখানে বলা হয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার ও উচ্চতা ৫০ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সমাধান হিসেবে আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে সামান্তরিকের ভূমি ৪০ মিটার এবং উচ্চতা ৫০ মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমির মান এবং উচ্চতার মান আমরা এখানে গুণ করে দিয়েছি। সো ৪০ এবং ৫০ গুণ করো, গুণ করলে পাওয়া হচ্ছে ২০০০। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ২০০০ বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। এবার ১৪ নম্বরটা দেখবো আমরা। ১৪ নম্বরে কি বলছে আমরা একটু পড়ে নেই। ১৪ নম্বর বলা হয়েছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৪ মিটার। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আমরা ছবিটা তৈরি করে নিয়েছি। এগুলোকে ধার বলা হয়, ঠিক আছে? এগুলোকে ধার বলা হয়। ধার দেওয়া আছে ৪ মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনক মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পরের সমান। ঘনকের তল কিন্তু ৬টা। প্রত্যেকটা তল এক একটা করে বর্গ, ঠিক আছে? প্রত্যেকটা তল এক একটা করে কি বোঝায়? বর্গ বোঝায়। বর্গের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। তাহলে এখানে ৬টা যেহেতু তল আছে, ৬টা বর্গের ক্ষেত্রফল হবে। তাহলে 6a স্কয়ার বলতে পারি। এখানে a মানে হচ্ছে ধারের দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখানে দেখো দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে ৪ মিটার। অতএব ঘনকের তলগুলোর ক্ষেত্রফল আমি বলেছিলাম যে হচ্ছে প্রত্যেকটা তল এক একটা করে বর্গ। সো এখানে দেখো বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে এক ধারের দৈর্ঘ্য স্কয়ার। আর যেহেতু ৬টা এখানে তল আছে, সামনে ৬ দিয়ে গুণ দাও। ৬ ইন্টু এক ধারের দৈর্ঘ্য ৪, তার উপরে স্কয়ার, ৪ স্কয়ার। ৪ স্কয়ার মানে ৪ ৪ ১৬, তার সাথে ৬ গুণ করো, ৯৬ বর্গ মিটার হবে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। এবার আমরা ১৫ নম্বরটা দেখব। ১৫ নম্বরে কি বলছে আমরা একটু পড়ি। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোর থেকে কোড হর্স স্কুল গাইড এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের সকল বিষয়ের গাইডগুলো আপলোড করব আমরা। ১৫ নম্বর, জোসেফ তার এক খণ্ড জমিতে ৫০০ কেজি ৭০০ গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট ১১ খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? প্রথমেই আমরা ৫০০ কেজি ৭০০ গ্রাম পুরোটাকেই গ্রামে কনভার্ট করে নেব। তো এখানে লিখছি ৫০০ কেজি ৭০০ গ্রাম। আমরা জানি ১ কেজি মানে হচ্ছে ১০০০ গ্রাম। এখানে ৫০০ কেজি আছে, তার মানে এটা গ্রামে কনভার্ট করতে গেলে ৫০০র সাথে ১০০০ গুণ করতে হবে, আর এখানে গ্রাম দিতে হবে, তারপর প্লাস ৭০০ গ্রাম যা আছে তাই। ৫০০র সাথে ১০০০ গুণ করলে এটা পাবা, এত গ্রাম, তার সাথে এই যে ৭০০ গ্রাম যোগ করো, এই জিনিসটা হবে। তো ১ খণ্ড জমিতে আলু উৎপাদিত হয় এত গ্রাম। এবার ১১ খণ্ড জমির কথা বলা হয়েছিল। তো ১১ খণ্ড জমিতে আলু চাষ হবে বেশি, সো ১১র সাথে এটা গুণ করতে হবে। গুণ করলে এই ফলাফলটা তোমরা পেয়ে যাবা। তো এখানে পুরোটাই গ্রাম আছে। আমরা জানি ১ কেজি মানে ১০০০ গ্রাম। গ্রাম থেকে কেজিতে যেতে গেলে ১০০০ দিয়ে ভাগ করতে হয়। ১০০০ এর ৩টা শূন্য, তাই ৩ ঘর আগে পয়েন্ট বসবে। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। অর্থাৎ পয়েন্টটা ঠিক এই জায়গায় বসবে। আর পয়েন্টের আগে এটা হচ্ছে কেজি হবে, আর পয়েন্টের পর এটা হচ্ছে গ্রাম হবে। তাহলে ৫৫০৭ এত কেজি ৭০০ গ্রাম। তো ৫৫০৭ কেজি, এটাকে আমরা এভাবে লিখতে পারি ৫০০০ কেজি প্লাস ৫০৭ কেজি, আর এখানে তো ৭০০ গ্রাম যা আছে তাই। আর এটাও আমরা জানি যে ১ মেট্রিক টন মানে হচ্ছে ১০০০ কেজি। এখানে ৫০০০ কেজি আছে মানে হচ্ছে ৫ মেট্রিক টন। আর এখানে ৫০৭ কেজি যা আছে তাই, ৭০০ গ্রাম, এটাও যা আছে তাই। তো ৫ মেট্রিক টন ৫০৭ কেজি ৭০০ গ্রাম, এটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা, চলো আমরা এর পরের অঙ্কটা সমাধান করে ফেলি। ১৬ নম্বর। ১৬ নম্বরে কি বলছে দেখো, এখানে বলছে যে পরেশের ১৬ একর জমিতে ২৮ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? সমাধান। ১৬ একর জমিতে ধান উৎপাদন হয়েছে বা উৎপন্ন হয়েছে ২৮ মেট্রিক টন। অতএব ১ একর জমিতে ধান উৎপন্ন হয়েছে কম, তো ২৮ ভাগ ১৬ টন, সরি ২৮ ভাগ ১৬ মেট্রিক টন হবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটতে পারি? ৪ ৪ ১৬, ৪ ৭ ২৮, ৭/৪ মেট্রিক টন। ৭/৪, এটাকে আমরা মিশ্র করে নেব, ভাগ করি। ৪ কে ৪, এখানে ৩ থাকে, ৩ ওপরে যাবে, ভাগ করলাম ৪ দিয়ে, ৪ এখানে। তো ১ সমস্ত ৪ ভাগের ৩ ভাগ মেট্রিক টন।
তো এখানে আমরা ১ মেট্রিক টন তো বুঝতে পারতেছি, কিন্তু ৩/৪ মেট্রিক টন এটা বোঝা কষ্টকর। সো মেট্রিক টন থেকে আমরা এইটা ৩/৪ এটাকে কেজিতে নিয়ে যাব। এক সমস্ত ৪ ভাগের ৩ ভাগ এত মেট্রিক টন সমান ১ মেট্রিক টন যোগ এই যে দেখো ৪ ভাগের ৩ ভাগ, এটা লেখার পর আমরা এখানে ১০০০ গুণ দিয়েছি। সো এটা কি হয়ে যাবে? এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? আমরা জানি ১ মেট্রিক টন মানে ১০০০ কেজি। এখানে যা আছে তাই। এই যে ৪ দিয়ে যদি তুমি ১০০০কে ভাগ করো কত পাবা? ২৫০ পাবা। ৩ এর সাথে ২৫০ এবার গুণ করতে হবে। ৩ এর সাথে যদি ২৫০ গুণ করো তাহলে পাওয়া হচ্ছে ৭৫০। সো এখানে উত্তর হবে ১ মেট্রিক টন ৭৫০ কেজি। এবার ১৭ নম্বরটা দেখো। ১৭ নম্বর আমরা অঙ্কটা এখন পড়ব। এখানে বলা হয়েছে যে একটি স্টিল মিলে ১ মাসে ২০,০০০ মেট্রিক টন রড উৎপন্ন হয় বা তৈরি হয়। ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? আমরা জানি ১ মাস সমান ৩০ দিন। সো ৩০ দিনে রড তৈরি হয় ২০,০০০ মেট্রিক টন। তাহলে ১ দিনে কম হবে। সো ২০,০০০কে ৩০ দিয়ে ভাগ করতে হবে। আমরা একটা শূন্য কেটে দিতে পারি। উপরে থাকলো ২০০০, নিচে হচ্ছে ৩। তো ৩ দিয়ে যদি ২০০০কে আমরা ভাগ করি তাহলে কি পাই দেখি। ৩ × ৬ = ১৮, বিয়োগ করলে হবে ২, একটা শূন্য নামাইলাম। আবার ৩ × ৬ = ১৮, ২ হয়, একটা শূন্য নামাইলাম। ৩ × ৬ = ১৮, এই ২ ওপরে যাবে আর ভাগ করলাম ৩ দিয়ে, এটা নিচে যাবে। সো এত মেট্রিক টন, ৬৬৬ মেট্রিক টন, এটা যা আছে তাই। আর এটা ২/৩, এই মেট্রিক টনটা আমরা কেজি করব, প্লাস ২/৩ এখানে ১০০০ গুণ করা হয়েছে, এটা যা আছে তাই। উপরে দেখো ২০০০ আর নিচে ৩, ওই ২০০০ ভাগ ৩ আমরা কিন্তু উপরেই কাজ করেছি। ওটা হবে ৬৬৬ সমস্ত ৩ ভাগের ২ ভাগ এত কেজি। এটা যা আছে তাই, এটা তো কেজি, ৬৬৬ কেজি। আর এখানে ২/৩ এটা লিখেছি, ২/৩ কেজিকে আমরা এবার গ্রামে নিয়ে যাব। ঠিক আছে? ১০০০ দিয়ে আবার গুণ করলাম। তো এখানেও ২০০০ ভাগ ৩, এটা যা আছে তাই, এটা যা আছে তাই। ২০০০ ভাগ ৩ মানে ৬৬৬ সমস্ত ৩ ভাগের ২ ভাগ এত গ্রাম। এটাই হচ্ছে উত্তর। এবার ১৮ নম্বরটা দেখো। ১৮ নম্বরটা আমরা অঙ্কটা প্রথমে পড়ব। সহজ অঙ্ক এগুলো। এক ব্যবসায়ী কোনো একদিন ২০ কেজি ৪০০ গ্রাম ডাল বিক্রি করেন। এ হিসাবে তিনি কি পরিমাণ ডাল ১ মাসে বিক্রয় করবেন? আমরা জানি ১ মাস মানে হচ্ছে ৩০ দিন। একদিনে ডাল বিক্রয় করেন ২০ কেজি ৪০০ গ্রাম। তাহলে ৩০ দিনে বেশি ডাল বিক্রয় করবেন। সো এই যে ২০ কেজি ৪০০ গ্রাম, এটা ফুল ব্র্যাকেট দিয়ে ৩০ এটা গুণ করব। এই ৩০ এর সাথে একবার ২০ এর গুণ হবে। ৩০ আর ২০ গুণ করলে ৬০০ কেজি হবে। আবার ৩০ এর সাথে এবার ৪০০ গুণ করব, তাহলে হবে ১২,০০০, এটা হবে গ্রাম। ঠিক আছে? তাহলে ৬০০ কেজি যা আছে তাই, ৬০০ কেজি এটা যা আছে তাই লিখতে হবে। আর ১২,০০০ গ্রাম এটাকে আমরা কেজিতে নিয়ে যাব। ১ কেজি মানে হচ্ছে ১০০০ গ্রাম, ১২,০০০ গ্রাম মানে হচ্ছে ১২ কেজি হবে। সো এই যে ১২,০০০কে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। সো গ্রাম থেকে এবার কেজিতে কনভার্ট হয়ে গেল। এটা যা আছে তাই। এই ৩টা শূন্য কেটে যাবে, উপরে থাকবে ১২, অর্থাৎ ১২ কেজি। তাহলে ৬০০ সাথে ১২ যোগ করো, ৬১২ কেজি হবে। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা ১৯ নম্বর অঙ্কটা দেখব। ১৯ নম্বর ১৯ নম্বর বলছে, ১ খণ্ড জমিতে ২০ কেজি ৮৫০ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ ৭ খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? আমরা লিখব যে ১ খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় ২০ কেজি ৮৫০ গ্রাম। ৭ খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে বেশি। এখানে ২০ কেজি ৮৫০ গ্রাম এর সাথে ৭ গুণ করা হয়েছে। ৭ এর সাথে একবার ২০ কেজি গুণ হবে, তাহলে হবে ১৪০ কেজি। ৭ এর সাথে একবার ৮৫০ গ্রাম এটা গুণ হবে, তাহলে ৫,৯৫০ গ্রাম হবে। এখানে ১৪০ কেজি যা আছে তাই। এখানে ৫,৯৫০ গ্রাম এটাকে কেজিতে কনভার্ট করব। সো ১০০০ দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো ১০০০ দিয়ে ভাগ করলে কত হবে? ৫.৯৫০ অথবা ৫ কেজি ৯৫০ গ্রাম হবে। দেখো এখানে লিখছি ১৪০ কেজি প্লাস ৫ কেজি প্লাস ৯৫০ গ্রাম। এই কেজি আর কেজি যোগ করো, ১৪৫ কেজি হবে, এখানে ৯৫০ গ্রাম। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা ২০ নম্বরটা দেখব। ২০ নম্বরটা কি বলছে? ২০ নম্বর বলছে, একটি মগের ভিতরের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার। ২৭০ লিটারে কত মগ পানি হবে? দেওয়া আছে পানির পরিমাণ ২৭০ লিটার, এটা দেওয়া আছে।
আর মগের আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। এটা জানতে হবে যে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, আর এখানে 1500 ঘন সেন্টিমিটার মানে 1.5 লিটার হবে। তো ঘন সেন্টিমিটার থেকে লিটারে যেতে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1.5 লিটার। 1.5 লিটার এটা হচ্ছে মগের ভেতরের আয়তন, মানে মগের মধ্যে এতটুকু পানি ধরে, ঠিক আছে? একটি মগে 1.5 লিটার পানি ধরে। 1.5 লিটার পানি ধরে একটি মগে, 1 লিটার পানি ধরবে কম মগে, অর্থাৎ 1/1.5। এবার 270 লিটারে কত মগ পানি হবে সেটা বের করতে বলছে। 270 এখানে দিয়েছি, এই 270 এর জন্য বেশি মগ হবে, তো উপরে যে এটা গুণ হবে। এই দশমিকটা তুলতে গেলে উপরে গুণ দিয়ে দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর একটা ঘর আছে, একটা শূন্য দেব। 270 আর নিচে পয়েন্ট উঠে গেল 15। আমরা যদি এখানে কাটাকাটি করি, 5 দিয়ে 5 দুগুণে 10, 3 5 15, আবার 3 দিয়ে কাটি, 3 নং 27, এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম। 90 এর সাথে 2 গুণ করে 180টি মগ, এটাই হবে উত্তর। এবার আমরা পরবর্তীতে দেখি 21 নম্বর। 21 নম্বর কি বলছে? 21 নম্বর বলছে, এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন? আমরা জানি 1 মাস সমান 30 দিন। একদিনে চাল বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম, এবার 30 দিনে বেশি চাল বিক্রয় করবেন। সো এই যে পুরোটার সাথে 30 গুণ দিয়েছি, 30 এর সাথে একবার 18 কেজি গুণ হবে 540 কেজি হবে, 30 এর সাথে 300 গ্রাম গুণ হবে 9000 গ্রাম হবে। তো এখানে 540 কেজি যা আছে তাই, 9000 গ্রাম মানে হচ্ছে 9 কেজি, তাই না? সো 9000-কে 1000 দিয়ে ভাগ করব, তো কেজিতে কনভার্ট হয়ে গেল। সো 3টা শূন্য আমরা কেটে দেব, তাহলে 540-এর সাথে 9 যোগ হবে 549 কেজি হবে। এবার দেখো, একদিনে লবণ বিক্রয় করেন 5 কেজি 750 গ্রাম, তাই না? এবার 30 দিনে লবণ বিক্রয় করবে বেশি, সো এইটার সাথে আমরা 30 গুণ করে দেবো। 30-এর সাথে 5 গুণ করলে 5 30-এ 150 কেজি, 30-এর সাথে 750 গুণ করলে হবে 22,500 গ্রাম। তো কেজি যা আছে তাই, 22,500 গ্রাম। এটাকে কেজিতে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করতে হবে, এটাও যা আছে তাই। তো এটা যদি আমরা 3টা শূন্য দিয়ে উপরে কাটি, 3 ঘর আগে পয়েন্ট চলে যাবে, তাহলে 22.500 এত হবে। তাহলে 22 কেজি 500 গ্রাম, এখানে 22 কেজি 500 গ্রাম। তাহলে এই যে 150 কেজির সাথে 22 কেজি যোগ করতে হবে, 100 কত হবে 72, আর এখানে 500 গ্রাম যা আছে তাই থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে উত্তর। এরপর 22 নম্বরটা দেখো। 22 নম্বরে কি বলছে? 22 নম্বরে বলছে যে কোনো পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? একদিনে দুধ লাগে 1.25 লিটার, এবার 30 দিনে বেশি লাগবে, 30-এর সাথে এটা গুণ করতে হবে, 37.5 লিটার পাবো। 1 লিটার দুধের দাম হচ্ছে 52 টাকা, 37.5 লিটার দুধের দাম বেশি হবে, সো 52-এর সাথে এটা গুণ করতে হবে, 1950 টাকা হবে। তো এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আজ আমরা 22 নম্বর অঙ্ক থেকে আলোচনা শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।